ঈদ আসলে একটা নাপিত পর্যন্ত বোনাস পায়, ঈদ আসলে কর্মচারীরা বোনাস পায়, গার্মেন্টস শ্রমিকরা বোনাস পায়। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশে 98% মসজিদ এবং মাদ্রাসায় ঈদ আসলে হুজুরদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, মসজিদের ইমামদেরকে বোনাস দেওয়া হয় না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? এই দেশে আপনি আমি মুসলমান, খুব ফতুয়া খুঁজে রমজান মাস আসলে হুজুরেরা এত টাকা কামায়, এত টাকা করে কি? অথচ সেই ব্যক্তি আবার রমজান মাস উপলক্ষে যে চাকরি করে 1.5 লাখ টাকা কামাইলো, এতে কোনো মাথা ব্যথা নাই। যত দোষ শুধু হুজুরদের নিয়া। আপনারা জানলে আরো আশ্চর্যান্বিত হবেন, ভালো ভালো মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামরা এখন বিদেশগামী, অন্য অন্য পেশার সাথে যুক্ত হচ্ছে। আগামী 5-10 বছর পরে যোগ্য খতিব এবং যোগ্য শিক্ষক পাওয়াটা বড় মুশকিল হয়ে যাবে। এগুলোর ব্যর্থতার দায় আপনার আমার। আমরা শুধু হুজুরকে নিয়ে চিন্তা করি, হুজুরের এত টাকা দিলাম, অথচ এই হুজুর তার 2টা ঈদ আপনাদের আনন্দ দেওয়ার জন্য এখানে থেকে গেল, এই হুজুরের এতটুকু বিসর্জন আপনার মনে ধরলো না, হুজুরের 30,000 টাকা দিবে কেন, এটা নিয়ে আপনার জ্বালা পোড়া, আপনার ভিতরে মুনাফিকির ভাব আছে, ঠিক কি না? মুনাফিকি আছে মিয়া আপনার ভিতরে। বক্তা 1 ঘন্টা ওয়াজ করে 50,000 টাকা নিয়ে যায়, বক্তার ডিমান্ড ভালো, বক্তাকে দিতে সমস্যা নাই। যেই ব্যক্তি 30 দিন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়াইলো, এই ব্যক্তিকে 40,000 50,000 টাকা দিতে খুব গায়ে লেগে যায়। বিবেকের প্রশ্ন করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন যেগুলো ঠিক হচ্ছে কিনা। বক্তাকে 60,000 70,000 টাকা 1 লাখ টাকা দিতে দ্বিধাবোধ করে না আমাদের সমাজ, আমাদের দেশ। কিন্তু তারাবির হাফেজ সাহেবকে খতম তারাবি পড়ায়, তারাবির মসজিদের ইমাম সাহেবকে 20,000 টাকা 30,000 টাকা দিবে, এটা নিয়ে আবার কত কিছু আলোচনা। কিয়ামতের দিন এই বিবেকের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ইনশাআল্লাহ দাঁড়াতেই হবে। আপনি চিন্তা করেন না, সব শ্রমিকরা, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, বা আপনার ছেলে মেয়ে যারা চাকরি করে, ঈদের সময় হইলে ঈদ আয়সা বাড়িতে করে, কি বলেন, করে না? জোরে বলেন। হয়তো 1 বছর না হোক, আরেক বছর চলে আসে। কিন্তু মসজিদের ইমাম যারা আছে, মাদ্রাসার অধিকাংশ শিক্ষক যারা আছে, কোরবানির সময় চামড়া কালেকশন করে ঈদ করে মাদ্রাসায়, মসজিদের ইমাম যারা আছে মুসল্লিদেরকে নামাজ পড়ায়, ঈদ করে মসজিদে। যে ইমাম, যে শিক্ষকরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদের মহল্লাটাকে উৎফুল্ল করার জন্য চেষ্টা করতেছে, সেই ইমামদেরকে মূল্যায়ন করবেন না তো করবেন কাদেরকে? এগুলো আমাদের সকলের উচিত পুরো দেশের এই সংস্কৃতি পরিবর্তন করা। আল্লাহ আমাদের বুঝার এবং হেদায়েত দান করেন, পড়েন আমিন। वो जिसके लिए महफिल कौनन सजी है, फिरदौस बरे जिसके वसीले से बने